আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি ডেইলি আর একটি নতুন লাইফস্টাইল ব্লগ। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ প্রিয় আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণটা দেখে নেবেন, অনুরোধ জানাচ্ছি। তো সমস্ত জায়গায় হচ্ছে 2 দিন ধরে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, সব আপুদের ভিডিওতে দেখলাম। তো আমাদের এখানেও তাই একই রকম অবস্থা, অনেক অনেক বেশি বৃষ্টি। যদিও আমার ভালোই লাগছিল, তারপর ভালো এই জন্য লাগছে না একটু, যে ঘরের ভিতরে পানি চলে আসছে। ছাদের হচ্ছে সানসেট দিয়ে হচ্ছে ছোট একটি জানালা আছে উপর দিকে, তো সেটা দিয়েই হচ্ছে অল্প অল্প করে পানি এসে দেখা যাচ্ছে যে জায়গাটা অনেক বেশি ভরে যাচ্ছে। যেখানে আমি গ্যাসের চুলা সিলিন্ডার রাখি, যার কারণে হচ্ছে ওখান থেকে সরিয়ে একটু পরে পরে হচ্ছে পানি আমার ওখান থেকে ফেলতে হচ্ছে, এইটা একটা ঝামেলা। তো এই যে সকালবেলা হচ্ছে পান্তা খেয়ে নিচ্ছিলাম, অনেক দিন পর পান্তা খাচ্ছি। তো আপনাদের ভাইয়ার ইদানিং হচ্ছে এত বেশি পান্তা খাওয়া হয়েছে যে সকালবেলা সে পান্তা ছাড়া অন্য কিছুই খেতে যাচ্ছে না। তো আমি ভাবলাম যে দেখি সে পান্তার ভিতর কি পেয়েছে, তো আজকে আমিও তাই খেয়ে নিলাম। তো আসলে অনেক বেশি ভালো লাগছিল, অনেক দিন পর খেয়েছি। তো তারপর দুপুরে রান্নায় চলে এলাম। যেহেতু অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তাহলে তো একটু খিচুড়ি করতেই হয়, যেটা সব বাঙালিরাই হচ্ছে বর্ষা দেখে করে থাকে। তো আমি হচ্ছে খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো খিচুড়িটা রান্না করব, আর সেই সাথে রান্না করব হচ্ছে মুরগির চামড়া আলু দিয়ে আর কয়েক পিস মাংস দিয়ে রান্না করে নিব। তো এখন হচ্ছে এই যে খিচুড়ির জন্য চাল ডাল ভালো করে ধুয়ে নিলাম। এখন এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু হচ্ছে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। আর গরম মশলা জিরা বাটা বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিব। তারপর হচ্ছে এই যে হলুদ লবণ আর তেল দিয়ে হচ্ছে ভালো করে মেখে নিব, মেখে রাইস কুকারে বসিয়ে দিই খিচুড়িটা। এটাই হচ্ছে সবচাইতে সহজ আমার কাছে। এরপর হচ্ছে মুরগির মাংসটাও হচ্ছে আমি রান্না করে নিয়েছিলাম, কিন্তু আর কোনো ভিডিও আমার করা হয়নি। যখন খাবার খাচ্ছিলাম সবাই অনেক বেশি তাড়াহুড়োয় ছিল, সবাই বলতে ছেলে আর ছেলে বাবাকে খাবার দিচ্ছিলাম। তো দেওয়ার সময় আর ভিডিও করার সময়টা আমার হয়নি। তো দেখা যাচ্ছে যে এই যে খুব সুন্দর করে কিন্তু খিচুড়িটা আমি মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছিলাম, আর খিচুড়িটা খেতে অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। সারাদিনই হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া ছাড়া তেমন কোনো কাজ নাই। তারপরে হচ্ছে যেচে ধরে আরেকটা কাজ নিয়েছি, সেই কাজে প্রচুর সময় দিতে হচ্ছে ফোনে, যার কারণে হচ্ছে দিনের বেলা কারোর ভিডিও সেইভাবে দেখা হচ্ছে না। যদিও কাজটা কতদিন করব জানি না, কারণ সফলতার আশা করে অনেক কাজই আমরা করে থাকি, কিন্তু দেখা যায় যে সফলতা আর ধরা দেয় না। তো এরপর হচ্ছে যে আমি রান্নার ফাঁকে কিন্তু কফি বানিয়ে নিচ্ছিলাম, একটু কফি খাবো। গতকাল নিয়ে এসেছিলাম কফিটা, তো অর্ধেকটা খাওয়া হয়েছিল আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। আর এখন হচ্ছে কফিটা বানিয়ে খেয়ে নিব। তো মাঝে মাঝে কিন্তু বৃষ্টির দিনে চা কফি অনেক বেশি মজা লাগে, যদিও আগে থেকে কিন্তু চা খাওয়া কমিয়ে দিয়েছি। যে প্রচণ্ড গরম কয়দিন ধরে ছিল, গরমে আসলে ওইভাবে চাটা ঠিকমতো খেতে ইচ্ছে করে না, ইচ্ছে করলেও হচ্ছে গরমের জন্য আর বানাতে ইচ্ছে করে না। তো এরপর হচ্ছে আপনাদের ভাইয়া বলেছিল যে একটু জাউ রান্না করতে, গুড় ছিল, তো আতপ চাল ছিল না, তাই খাবার যে সিদ্ধ চাল সেটা দিয়েই হচ্ছে জাউটা রান্না করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন এত মজা হয়েছিল। এর কারণটা হচ্ছে এই যে গুড়, খাঁটি গুড় দিয়ে রান্না করার জন্যই হচ্ছে অনেক মজা হয়েছিল, যদিও দেখতে কালারটা খুব একটা ভালো আসেনি। এর ভিতর যদি নারকেল কোরানো দেওয়া যেত তাহলে আরও বেশি টেস্টি হতো। তো আপনাদের ভাইয়া হচ্ছে নারকেল কোড়াটা পছন্দ করে না, তার পেটে সমস্যা হয় দেখে নারকেল কোড়াটা দেয়নি। তো এই যে সন্ধ্যার সময় আমি অল্প কিছু খিচুড়ি ছিল সেটাই হচ্ছে খেয়ে নিচ্ছিলাম, আর সাথে ছেলেকেও একটু খাইয়ে দিচ্ছিলাম। তখন একটু ভিডিও করেছিলাম, কারণ দুপুরবেলা ওই যে বললাম যে খাওয়ার সময় কিন্তু আসলে সময় হয়নি, এই জন্য হচ্ছে আর ভিডিওটাও করিনি। তো আমি জানি না কোন কোন আপু ভাইয়েরা এখনও পর্যন্ত আমার সাথে আছেন। তো যদি সাথে থেকে থাকেন সকলকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকল আপু ভাইদের ভিডিও কিন্তু আমি দেখছি না এমন নয়, কিন্তু একটু দেরি হচ্ছে এই আর কি। কারণ একটা দায়িত্ব, আমার ভিডিওগুলো যারা দেখবে তাদের ভিডিওগুলো তো আমাকে দেখতেই হবে, ভালো না লাগলেও। আর শরীর অসুস্থ থাকলে সেই ব্যাপারটা আলাদা, সবারই কম বেশি মাঝে মাঝে শরীর অসুস্থ থাকে, তখন চাইলেও হচ্ছে ভিডিও দেখা হয় না। যেমন মাঝে আমার খুবই মাথায় যন্ত্রণা হচ্ছিল, 2 দিন অনেক বেশি অসুস্থ ছিলাম। ফোন সামনে নিলেই হচ্ছে মাথায় যন্ত্রণাটা বেশি বাড়তেছিল, এরকম একটা অবস্থা।
তো এরপর হচ্ছে যে গতকালকে ড্রাগন কেটেছিলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, ভিডিও করাই ছিল। তো সেই জন্য হচ্ছে ভিডিওটা অ্যাড করে দিলাম। এটা ছিল হচ্ছে গতকালকের ভিডিও। আর ড্রাগন ফলটা হচ্ছে আমাদের বাসায় সবাই পছন্দ করে, যেমন আমার ছেলে তেমনি ছেলের বাবা। আর আমারও কিন্তু মোটামুটি বেশ ভালোই লাগে। আমি কি করি, যখন ওদের জন্য কাটি ড্রাগনটা, তখনই আমি ওখানেই বসে হচ্ছে আমারটুকু আমি খেয়ে নেই। আমার কেটে তারপর বসে বসে খেতে ইচ্ছে করে না। কেটে তারপর হচ্ছে ওদের বেশি ভালো লাগে, ওরা তৃপ্তি সহকারে খাবে সেটা দেখতে আমার কেন জানি না বেশি ভালো লাগে। আর আমি আমার মতো করে কাটার সময় একটু খেয়ে নেই। যদিও পরে ছেলের বাবা আমাকে বলে এখান থেকে নাও, তার রিকোয়েস্টকে হয়তো একটু খাওয়া হয়। তারপর নুডলসও করেছিলাম, সেটার ভিডিও করিনি। তো সব মিলিয়ে হচ্ছে এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।